আমি এখন যে মাদারবোর্ড নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে SP840G2 মডেল। একটি ল্যাপটপ নো পাওয়ার ছিল, পাওয়ার এনসি বায়োস রাইট করেছি। তো সেটা কীভাবে বায়োস করেছি সেটা তো আমি অলরেডি আপনাকে দেখেছি। এখন এটা কোন সেকশন এটা আমি আপনাকে দেখাবো। তো এটা কেবলটা কানেক্ট করি। তো পাওয়ার কেবলটা কানেক্ট করার পরে আপনাকে দেখাচ্ছি এই কয়েলটা কোন সেকশনের পাওয়ার এটা দেখাবো। তো মিটারের বোল্ট সেকশন ডিসি পাওয়ার সেকশন এটা হচ্ছে বোল্টটা, এটা হচ্ছে 3 ভোল্ট সেকশন, এটা হচ্ছে 3 ভোল্ট সেকশন কয়েল। এবং এটা হচ্ছে 5 ভোল্ট কয়েল। এটা হলো 22 ফাইল, এটা হলো 22 চিপ, এটা হলো 16 MB, এটা হলো 3 MB 22। ঠিক আছে, এটা হলো এই কয়েলটা প্রসেসর কয়েল, এটা প্রসেসর কয়েল 1.6 ভোল্ট। এটা হচ্ছে ব্যাটারি কয়েল, সরি এটা ব্যাটারি কয়েলটা, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে প্রসেসর কয়েল। একটু দূরে দেওয়া আছে জাস্ট এগুলো। আর হচ্ছে প্রসেসর আইসি, এগুলো প্রসেসর আইসি, এটা হচ্ছে সিমোস। তো একটা ল্যাপটপ মাদারবোর্ড দেখার আগে এই সেকশনগুলো দেখতে হবে। 5 ভোল্ট 3 ভোল্ট আছে কি না, ডিটিআর সেকশন ভোল্টেজ আছে কিনা, ডিটিআর সেকশন ভোল্টেজ থাকার পরে এর আউটপুট ভিটিটি ভোল্টেজ ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। ব্যাটারি কয়েল, হ্যাঁ, এটা হচ্ছে র্যামের সেকশনের সাথে এটা কানেক্ট, হ্যাঁ, সিমোস ভোল্ট ঠিক আছে কিনা। এই দেখতে পাচ্ছেন এই সিমোস, এটার সিমোস আউটপুট হচ্ছে 3 ভোল্ট, দেখতে পাচ্ছেন 3 ভোল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 3 ভোল্ট। এখানে 3টা মাথায় ভোল্টেজ থাকবে, আউটপুট একটা নিবে। এটা যখন আপনি অ্যাডাপ্টার লাগাবেন তখন এই মাথায় ভোল্টেজ 3 ভোল্ট 3.3 থেকে বেশি। আর যখন ব্যাটারি অ্যাডাপ্টার লাগাবেন না তখন এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখান থেকে পার হয়ে এসআরটি প্রসেসরে যাবে সুইচিং করার জন্য। আর হচ্ছে সুইচিং সেকশন, এখান থেকে সুইচিং লেয়ার। তো DDR2 SP বোর্ড নিয়ে কথা বললাম, বোর্ডটা এখন অপোজিট করব। তো এখন অপোজিটে এটা হচ্ছে SIO, দেখতে পাচ্ছেন SIO। আর এখানে দেখতে পাচ্ছেন এটা চার্জিং, এটা দেখতে পাচ্ছেন একটা আইসি, এখানে চার্জিং আইসি আছে BQ, এটা চার্জিং আইসি, এখানে অডিও আইসি আছে। দেখতে পাচ্ছেন এটা 19 ভোল্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ 19 ভোল্ট। এখানে যদি 19 ভোল্ট না থাকে তার মানে বুঝতে হবে আপনার পুরো মাদারবোর্ডে 19 ভোল্ট পাস করেনি। হ্যাঁ, তো সব সেকশন নিয়ে কথা বললাম, এখন এটা বায়োস দেব। তো চলুন কীভাবে বায়োস দেয় আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার বায়োস রাইটার, এটা RTH মডেলের আপডেট। কম্পিউটারের থেকে RTH ওয়েবসটা ওপেন করলাম, বায়োস ফাইলে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা ওপেন করছি, RT বায়োস। জিনিস থেকে আই বাটন দেওয়া আছে, আই বাটন থেকে ওপেন হচ্ছে বায়োসটা। বায়োস সফটওয়্যার RT স্ট্যান্ডার্ড আইডেন্টি, চিপটা আইডেন্টিফাই করতে হবে। একটু অপেক্ষা করবো, আইডেন্টিফাই হলে এখানে দেখা যাবে আইডেন্টিফাই। তো আইডেন্টিফাই হয়ে গেছে, আমার সাথে ডিটেক্ট করছে বায়োস ফাইল। ইরিস করবো, আবার আইডেন্টিফাইতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এটা কত MB, 64 MB এমবাইট, 8 MB বায়োস ফাইল। এটা ইরিস করে ফেললাম। ইরিস করার আগে আমি ফাইলটা রিড করবো, রিড মানে কপি করে রাখবো। একটু সময় লাগবে রিড করতে, কপি করতে। তো আসলে এটা হলো যারা মোটামুটি কাজ জানেন, বায়োস করতে পারেন তাদের জন্য আমি এটা একটু ডিটেলস বলতেছি না। কীভাবে বায়োস করার জিনিসটা এটা নেট থেকে ইউটিউব দিয়ে দেখে পাবেন। তো আমি যে বায়োস ফাইলটা, প্রিভিয়াস বায়োস ফাইলটা এখানে কপি করে রাখবো। যাই হোক, কপি হয়ে গেছে। এখন আমি পুরান বায়োস ফাইলটা রিড করবো। এটা করলাম, রাইট করলাম। রাইট করার পর এখানে দেখেন 1% 3% আছে। ভেরিফাই সাকসেসফুলি আসলে হয়ে গেছে, দেখেন এটা হয়ে গেছে
অটো রিপ্লাই বায়োস হয়ে গেছে। ওকে ফাইল বায়োস দেওয়া। তো দেখেন ল্যাপটপটা ফিটিং করে ফেলছি, এখন আমার ডিসপ্লে চলে আসছে ল্যাপটপের। তো এটা আসলে মাদারবোর্ডের কোনো ইস্যু ছিল না, কোনো শর্ট ছিল না, জাস্ট বায়োসের জন্য প্রবলেম ছিল। সকল সেকশন যদি ওকে থাকে তখন আপনি বায়োস ফাইল দিবেন, যদি হার্ডওয়্যার কোনো ইস্যু না থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।